নমস্কার। চ্যানেল ভিশনে জয় আচার্য পরিচালিত আপনাদের সকলের পরিচিত অনুষ্ঠান সৃষ্টির নিবেদনে কথা হবে গানে গানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আর আমি রয়েছি কৌস্তব, আপনাদের সকলের বন্ধু, আপনাদের সকলের পরিচালক, এবং সঙ্গে রয়েছে আমাদের সুস্মিতা সিংহ। দিদিভাই কেমন আছেন বলুন? ভালো আছি। আর এখানে এসে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আর আপনি আমাদের এত সুন্দর করে সেজে এসছেন। আজকে আমাদের অনুষ্ঠানটার নাম কি জানেন? আমাদের অনুষ্ঠানটার নাম হচ্ছে, আমরা রয়েছি আজকে কিন্তু আগমনীর অনুষ্ঠানে একদম। আর তার জন্য আপনিও খুব সুন্দর করে সেজে এসছেন, কিন্তু একদম মানে দুর্গা পুজোতে যেরকম ভাবে সাজা হয় সেরকম পুজোর সাজে। সঙ্গে আমিও রয়েছি আপনার সাথে একদম। তো আমরা তো বেশ কিছু আড্ডা করবো, মারবো, আজকে কথা হবে, তার সঙ্গে কিন্তু গানটাও হবে। তো পুজো যেহেতু চলে এসছে, পুজোর মরশুম এসে গেছে, তা আমরা একটু পুজোর গান কিছু শুনবো কি? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা যেগুলো শুনতে পেতাম পুজোতে, সেই মাইকের আওয়াজ। মহালয়া, একদম মহালয়ার গান দিয়ে শুরু করি। চলুন শুনে নিই আমরা। শিশু
অসাধারণ অসাধারণ। গানটা শুনতে শুনতে সত্যিই হারিয়ে গেলাম। আর এই গানটা যদি না হয় তাহলে মনে হয় কেমন দুর্গাপুজোটা কেমন যেন একটা ফিকা ফিকা লাগে, অসম্পূর্ণ লাগে। অসম্পূর্ণ লাগে। তো যখন আপনি মা দুর্গার আনয়ন করে ফেললেন, তাহলে আমরা একটু মা দুর্গার সঙ্গেই একদম চলে যাই নাকি? আগে বলুন, আপনার দুর্গা পুজোটা কেমন, মানে আপনি প্রতি বছর কি কলকাতায় কাটান? হ্যাঁ, আমার বাড়ির কাছে যে ক্লাব আছে, আমি সেখানেই পুজোর সমস্ত রকম জোগাড়, পুজোর আয়োজন, মায়ের সেবা এসব করে আমি পুজোটা কাটাই। আর কোনটাতে আপনি বেশি ভালো লাগে আপনার? এখনকার সাবেকি, তখনকার যে সাবেকি পুজো ছিল সেইটা, নাকি এখনকার এই থিমের পুজো? থিম জিনিসটা আমার পছন্দের নয়, সাবেকি পুজোটাই বিশেষ আমার পছন্দ। হ্যাঁ, সেখানে ঢাক বাজবে, হ্যাঁ, সুন্দর করে সন্ধ্যা আরতি হবে, হ্যাঁ, ধনুচি সকলে নৃত্য মিলে, হবে। হ্যাঁ, ধনুচি নৃত্য হবে, সকলে মিলে বউরা সিঁদুর মায়েরা খেলা, যারা রয়েছে, হ্যাঁ। সিঁদুর খেলা, একসঙ্গে বসে আড্ডা, তাই তো, প্রসাদ খাওয়া। হ্যাঁ, কিন্তু এখন ভোগ আস্তে খাওয়া। আস্তে কোথায় যেন হারিয়ে হারিয়ে গেছে যাচ্ছে। ব্যাপারটা। ঠিক। এখন পুরোটাই আস্তে আস্তে হয়ে গেছে থিমের পুজো, হ্যাঁ। পুরস্কার জেতার লড়াই হয়ে গেছে। হুম। তো তার পাশাপাশি অবশ্যই বেশ কিছু রয়েছে যেগুলো মানুষকে শিক্ষা দেওয়ারও পুজো রয়েছে। তো আপনার ছোটবেলাটা পুজোটা কেমন কেটেছে বলুন? তখনও ওই ঢাকের আওয়াজেই চোখ খুলতো, ষষ্ঠীর বোধন হবে সেই দিন থেকে শুরু হতো। তারপরে প্যান্ডেলে যাওয়া, আর বাচ্চাদের দেখা যেত একটা বন্দুক নিয়ে ওরা খেলা হ্যাঁ, করছে। তখন আমাদের ছোটবেলাতে ক্যাট ফাটানো হ্যাঁ, এটা একটা craze এখন ছিল, ওইটা দেখা ব্যাপারটা যায় খুঁজে না। পাওয়া যায় না। এখন বাচ্চারা মোবাইলে ব্যস্ত। আপনারা কি মানে সেই মাটির ল্যাপা থেকে চক্ষুদান পুরোটা দেখতে পেতেন? না, আমাদের ঠাকুর বাইরে থেকে আনা হতো, ওটা বাইরে থেকে হ্যাঁ। আনা হতো। হ্যাঁ, অনেকেই কিন্তু যেটা দেখতে পায় সেটা চক্ষুদান তার নিজের বাড়িতে বসে বাড়িতে দেখতে হয়। পায়। এখন তো সম্পূর্ণটাই বাইরে থেকে হয়ে গেছে, আর অনেক আগে থেকে চক্ষুদান হয়ে যায় যেহেতু বিদেশে যাওয়ার জন্য। হ্যাঁ। তবে যাই বলেন না তাই বলেন, আমারও কিন্তু সেই আগেকার পুজো, ছোটবেলা পুজোটাই কিন্তু এখনো ভালো লাগে। তো চলুন আরো একটা সুন্দর আমরা সেই ছোটবেলার স্মৃতি থেকে আমরা একটা গান শুনে দিই। ঠিক। গুরুদেবের গান ছাড়া কোনো গানই সম্পূর্ণ হয় না। একদম। আর শরৎ ঋতুর গান সেহেতু প্রকৃতি পর্যায়ে শরৎ ঋতুর উপরে একটা গান গাই। চলো শুনে ফেলি আমরা তার। আমার রাত পোহালো, শারদ প্রাতে, আমার রাত পোহালো, বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব, আহার
খুব সুন্দর, অসাধারণ, মনটা পুরো মোহিত হয়ে গেল। ধন্যবাদ। তো শুনুন, শুনতে থাকুন। আর ফিরে আসছি আমরা, যাবেন না কিন্তু কোথাও, ফিরে আসছি ছোট্ট বিরতির পর। ফিরে আসলাম ছোট্ট বিরতির পর। আর আপনারা দেখছেন চ্যানেল ভিশনের জয় আচার্য পরিচালিত আপনাদের সকলের সেই পরিচিত অনুষ্ঠান সৃষ্টির নিবেদনে কথা হবে গানে গানে। আর আমি রয়েছি আপনাদের বন্ধু কৌস্তব, আর আমার সঙ্গে এতক্ষণ ধরে আপনারা শুনছেন সেই সুস্মিতা দিকে। তো সুস্মিতা দি, গানগুলো তো অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। আচ্ছা, আপনার গান বাজনার যে জার্নিটা, সেটা কোথা থেকে কিভাবে শুরু হলো? মায়ের অনুপ্রেরণায় গানটা শুরু করেছিলাম। ক্লাস 5 থেকে গাইছি। বাহ। প্রথম গুরু ছিলেন শ্রী নিমাই বৈরাগী মহাশয়, উনি জীবিত নেই আর। তারপরে ভোকাল ক্লাসিক্যালের ট্রেনিং নিই, রবীন্দ্রসঙ্গীতের ট্রেনিং নিয়েছিলাম। ভোকাল ক্লাসিক্যালে 5th ইয়ার পর্যন্ত কমপ্লিট করে আবার ভয়েস ট্রেনিং করেছি, আর আজ পর্যন্ত করে চলছি। আমার বর্তমান গুরুমার নাম হচ্ছেন শ্রীমতী অশ্রুকণা পাল। আচ্ছা, হ্যাঁ, গান বাজনা তো শেষ বলে কিছু হয় না, গান বাজনা এখনো চলে যাচ্ছে। এমন কোন ইনসিডেন্ট মনে পড়ে আপনার, যে গান বাজনার যেখানে আপনার মনে হয়েছে সত্যি যদি ওখানে না যেতাম তাহলে হয়তো অনেক কিছু বড় অপরচুনিটি মিস হয়ে যেত? হ্যাঁ, ওইখানেই একটা টার্নিং পয়েন্ট। যখন আমি প্রপার রবীন্দ্রসঙ্গীত থেকে ক্লাসিক্যালে যখন টার্ন নিলাম, তখন জানলাম যে পুরো জগৎটা একটা অন্য রকম, অন্য আঙ্গিমায়। হ্যাঁ, বিশাল একটা, মানে গঙ্গা থেকে সমুদ্রে যাওয়ার মতো অবস্থা। তো সমুদ্রে যখন এসে পড়লেন, হ্যাঁ, তাহলে সমুদ্রের জল তো খেতেই হবে। তো আমাদের একটুখানি ওই আঙ্গিমায় একটু সুন্দর ভালো গান একটু আমাদের অবশ্যই আমাদের দর্শকদের শোনান। আমি প্রপার ক্লাসিক্যাল তো করছি না এই মুহূর্তে, আমি একটা আধুনিক গান শোনাচ্ছি, পুজোর সময় যেগুলো রেকর্ড হতো সেই সময়, একদম, এবং খুব জনপ্রিয় একটি গান। জনপ্রিয় গান, চলো শুনে ফেলি। লতা মঙ্গেশকরের গান। কি লিখি তোমার প্রিয়তম,
অসাধারণ, মানে গানটা কোনো ধন্যবাদ। কথা হবে না। আচ্ছা, প্রিয়তমা চিঠি লেখার ব্যাপারটা কি হয়েছে কিছু? হয়েছে, কাকে লিখেছেন? তিনি হাজবেন্ডকে। কি লিখেছিলেন একটু মানে জানতে পারি কি? আমি যেটা লিখেছি সেটা ভালো না, আমার হাতের লেখা ভালো না, কিন্তু হাজবেন্ডের উনি পড়তে পেরেছিলেন তো? পড়তে পেরেছিলেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা ওনার নেই। লেটারগুলো আমি আজ অব্দি আলমারির স্পেশাল জায়গায় রেখে দিয়েছি। আরে বাবা। 4টে চিঠি রাখা আছে। স্পেসিফিক কিছু এমন কিছু আছে যেখানে একটা সুন্দর আমরা মানে একটু ভালো লাগতে পারে? বলা যাবে না, পার্সোনাল। মানে এতটাই ভালো লাগার যে উনি কাউকে শেয়ার করতে চাইছেন। এই জিনিসের ভাগ হবে না। তো চলুন, বলবেন না যখন, আর কি করা যাবে, তাহলে একটু গানই শুনে নি। ঠিক। তো কি শোনাচ্ছেন এখন? লতাজির একটি হিন্দি গান শোনাবো। চল শোন। लग जा गले, हंसी रात, लग जा गले कि फिर हंसी रात हो न हो।
इस जन्म में मुलाकात फिर हो। আমরা এটাই চাইবো, আবারও দেখা হোক। আর সত্যি অসাধারণ, আর সঙ্গে আমাদের মিউজিশিয়ান বন্ধুরাও অসাধারণ, কোনো কথা হবে না। তো চলুন তাদের সঙ্গে একটু পরিচয় পর্বটা সেরে ফেলি আমরা। তো আমাদের প্রথমেই রয়েছেন মাদার ইনস্ট্রুমেন্টে, কিবোর্ডে রয়েছেন বাবলু সরকার দাদা ভাই, এবং তারপরে গিটারে রয়েছেন বাসুদেব ঘোষ দাদা ভাই, এবং তারপরেই রয়েছেন হ্যান্ডসনিকে দেবশিস চক্রবর্তী দাদা ভাই, এবং তারপরে রয়েছেন অক্টোবরে বিশ্বজিৎ বাইন দাদা ভাই। আর সুস্মিতা দিকে তো অসাধারণ গান, অনেক অনেক ধন্যবাদ জানাবো অনেক আমাদের ধন্যবাদ। স্টুডিও আসার জন্য। আর আপনি এত সুন্দর গান তো আমাদের শোনালেন, তার জন্য আমাদেরও কিছু দেওয়ার কর্তব্য। আর তাই আমাদের তরফ থেকে একটা সুন্দর মেমেন্টো আপনার জন্য। ধন্যবাদ। আর আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো কোনো একটা এপিসোডে, আপনার সঙ্গে দেখা হবে। আর ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল ভিশন।